হ্যালো বন্ধুরা, আজকে 4ই সেপ্টেম্বর। আজকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশিরভাগ অংশে হালকা থেকে বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে। বিশেষ করে আমার ঠিক দুপুর 1টা থেকে 2টোর মধ্যে এই বৃষ্টিপাতটা হয়েছে। এবং বন্ধুরা, কেমন বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং বিশেষ করে আবার একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হতে পারে, মানে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমরা ঠিক 12 তারিখের পরে, বিশেষ করে 13-14 তারিখের দিকে আমাদের উড়িষ্যা এবং আমাদের অন্ধ্রপ্রদেশ উপকূল বরাবর আমাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে 14 তারিখের দিকে একটি লো প্রেশারের এরিয়া তৈরি হবে। তা ক্রমশ শক্তি বৃদ্ধি করতে করতে 15 তারিখের দিকে নিম্নচাপ আকার ধারণ করে এটি বিশাখাপত্তনমে ডাইরেক্ট প্রবেশ করতে পারে। মানে এর ফলে আমাদের বিশাখাপত্তনমে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া থাকবে। বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল থাকবে 14, 15 এবং 16 তারিখের দিকে। এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রচণ্ড আকারে দমকা ঝোড়া পড়বে উপকূলবর্তী অঞ্চলে, বিশেষ করে 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি। এইদিকে আমাদের মেদিনীপুর এবং ঝাড়গ্রাম থেকে দমকা ঝোড়া বইতে পারে 16 তারিখ এবং 17 তারিখে। এর ফলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 16, 17 তারিখে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আজ রাত থেকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা জানাচ্ছে। রাত্রে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। এবং আমাদের উত্তরবঙ্গের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। বিশেষ করে আমাদের উত্তরবঙ্গে ঠিক ভোর 3টের দিকে আমাদের উত্তরবঙ্গের এইদিকে আমাদের জলপাইগুড়ি, এইদিকে আমাদের ধূপগুড়ি, শিলিগুড়ির দিকে এবং আলিপুরদুয়ার, কোচবিহার দিকে 2-1 পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গের 2 চব্বিশ পরগনার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে আমাদের হলদিবাড়ির দিকে হবে, গঙ্গাসাগর মানে হলদিয়া দিকে, আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার দিকে এফেক্ট একটু বেশি থাকার সম্ভাবনা রয়েছে বৃষ্টির। এবং আমাদের উড়িষ্যার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। এবং নিম্নচাপের ফলে আমাদের আহমেদাবাদের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কালকের সকাল 6টার মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, এদিকে আমাদের মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বারাইপুর, জয়নগর, উলুবেড়িয়া, তমলুক, কোলাঘাটের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমাদের উপকূলবর্তী অঞ্চল, বিশেষ গঙ্গাসাগরের দিকে, এদিকে আমাদের কোনটাই, এদিকে আমাদের দীঘা, আমাদের হলদিয়ার দিকে বেল্লা, বালিচক, তমলুক, এদিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। নামখানার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। এদিকে আরও মানে আমার জয়নগর, নামখানা, ফেসারগঞ্জের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে। কুলপির দিকে আমাদের হলদিয়া, কাকদ্বীপ, রায়দিঘি, ডায়মন্ড হারবার, এইদিকে আমাদের মহিষাদল বাদে এদিকে আমাদের বাজকুলের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টির আকারে মানে ঝড়ও হতে পারে গাঙ্গেয় দক্ষিণ বেশ কিছু অঞ্চল 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বইবে। এবং ঠিক কালকে দুপুর 12টা থেকে 2টো থেকে 3টের মধ্যে, বিশেষ করে কাল দুপুর 2টো থেকে 3টের মধ্যে হালকা আকারে বৃষ্টিপাত হতে পারে 2 চব্বিশ পরগনা, এদিকে মেদিনীপুরের দিকে হবে, ঝাড়গ্রাম, এদিকে পুরুলিয়া এবং বাঁকুড়ার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এবং আমাদের উত্তর 24 পরগনার দিকে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং কালকে উড়িষ্যার দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত, মানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ভুবনেশ্বর, পারাদ্বীপ, এইদিকে আমাদের কেন্দ্রপাড়ার দিকে আছে, ছটাকের দিকে হতে পারে, আমার চন্দ্রবাড়ির দিকে, যাজাপুরের দিকে হতে পারে, এইদিকে আমাদের মানে পারাদ্বীপের দিকে, আমাদের পুরীর দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমাদের উড়িষ্যায় মানে কালকেরও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঠিক পরশু দিন থেকে বৃষ্টির পরিমাণ কমবে। বিশেষ করে 6 তারিখ থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমবে, তবে টুকটাক বৃষ্টি লেগেই থাকবে উপকূল লাগোয়া জেলাগুলি। বিশেষ করে আমাদের ভুবনেশ্বরের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। এবং বর্ষা কবে বিদায় নেবে এটাই আপনাদের মনে প্রশ্ন। তো মানে এটি হলো ঠিক 18 তারিখের পর যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমবে, তবে মানে একটি নিম্নচাপ তৈরি হতে পারে ঠিক 14 তারিখ এবং 15 তারিখের দিকে। তার ফলে আমার ঠিক 17, 18 তারিখে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। এবং 18 তারিখের পর দিয়ে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 7 তারিখের দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে, 7, 8 এবং 9 তারিখের দিকে। এবং আমাদের দক্ষিণবঙ্গে যখন বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে, এবং উত্তরবঙ্গে আবার বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করবে, মানে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয় ঠিক 14 তারিখের দিকে। এর ফলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 14 তারিখে মানে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এদিকে মেদিনীপুর এবং আমাদের ঝাড়গ্রাম থেকে বিক্ষিপ্ত হয় 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ উপকূল লাগোয়া অঞ্চল, বিশেষ করে আমাদের গঙ্গাসাগর, হলদিয়ার দিকে, আমাদের হলদিবাড়ির দিকে হতে পারে। এছাড়া আমাদের দীঘা, কোনটাই, নামখানা, এদিকে আমাদের ফেসারগঞ্জের দিকে, আরও মানে সুন্দরবন লাগোয়া অঞ্চলগুলিতে দমকা ঝোড়ার সঙ্গে 2-1 পশলা ভারী বৃষ্টিপাতও হতে পারে। এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 4-5 দিন মানে ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে 14, 15 তারিখের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। এদিকে আমাদের 16 তারিখের দিকেও গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। মানে 16 তারিখ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং 17 তারিখের দিকে আমাদের উত্তরবঙ্গে প্রবল আকারে বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের দিকে এইদিকে ধূপগুড়ি আছে, জলপাইগুড়ি, শিলিগুড়ির দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেমন আলিপুরদুয়ারের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে আমার 17 তারিখের পর, বিশেষ করে 18 তারিখের দিকে আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 2-1 পশলা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে সকাল থেকে বিকেলের মধ্যে। এবং 18 তারিখের পর থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে, ওই যা কমতে শুরু করবে। 19, 20, আগামী 24 তারিখ অবধি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। এবং 24 তারিখ এবং দক্ষিণবঙ্গে আকাশে মেঘ উঠতে দেখা যাচ্ছে, বিশেষ করে আমাদের খড়গপুরের দিকে, মানে আজ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের রাতের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
হ্যালো বন্ধুরা, আজকে 4ই সেপ্টেম্বর এবং আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে নিউ বুলেটিনটি প্রকাশ করেছে 4:47 এবং তাতে বলা হয়েছে যে বিশেষ করে যে নিম্নচাপটি উড়িষ্যায় প্রবেশ করেছিল তা এখন আমাদের উত্তর ছত্তিশগড় এদিকে আমাদের অ্যাডজয়নিং আমাদের ইস্ট মধ্য মানে পূর্ব মধ্যপ্রদেশের ওপর অবস্থান করছে। এর ফলে আমাদের ঠিক পশ্চিম ভারতের দিকে ভারী থেকে অতি ভারী এবং প্রবল আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আজকে ভারী থেকে অতি ভারী এবং এক্সট্রিমলি হেভি মানে প্রবল আকারে বৃষ্টিপাত হতে পারে, গুজরাটে হতে পারে। এছাড়াও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইস্ট রাজস্থান, কোঙ্কণ, গোয়া, মধ্য মহারাষ্ট্র, সৌরাষ্ট্র এবং কচ্ছতে হতে পারে। এছাড়াও ওয়েস্ট মধ্যপ্রদেশের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও শুধু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, ছত্তিশগড়, ইস্ট মধ্যপ্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, কেরালা, মাহে, মধ্য মারাঠাওয়াড়া, এদিকে আমাদের নাগাল্যান্ডে হতে পারে, মণিপুর, মিজোরাম অ্যান্ড ত্রিপুরাতে হতে পারে। যেটা উড়িষ্যা, পাঞ্জাবে এবং উত্তরাখণ্ডের দিকেও ভারী বৃষ্টিপাত হবে এবং বিদর্ভের দিকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও 40 থেকে 50 কিলোমিটার গতির দমকা ঝোড়া বইতে পারে নর্থ অভ্যন্তরীণ কর্ণাটকের দিকে। এছাড়াও 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে আমাদের বিহার, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাক্ষাদ্বীপ, গিরগির বালুচস্তান, মুজাফরাবাদ, রয়্যাল সীমার দিকে হতে পারে। এদিকে আমাদের আমাদের কোস্টাল অন্ধ্রপ্রদেশের দিকে দমকা ঝোড়া বইতে পারে কিছু অংশে এবং বিশেষ করে আজ এবং কালকেরও আমাদের ঠিক পশ্চিম ভারতের দিকে প্রবল আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 5 তারিখে ভারী থেকে অতি ভারী এবং এক্সট্রিমলি হেভি রেনফল হতে পারে আমাদের গুজরাট এবং শুধু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে ইস্ট রাজস্থান, কোঙ্কণ, গোয়া, মধ্য মহারাষ্ট্র, এদিকে সৌরাষ্ট্র হবে, কচ্ছতে এবং ওয়েস্ট মধ্যপ্রদেশের দিকে। মানে আজকে এবং কালকের মানে পশ্চিম ভারতের দিকে প্রবল আকারে বৃষ্টিপাত হবে এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুধু আসাম, মেঘালয়, ইস্ট মধ্যপ্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং আমাদের উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চল এবং সিকিম এবং উত্তরাখণ্ডের দিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমাদের ওয়েস্ট রাজস্থানের দিকেও ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো আবহাওয়ার সম্ভাবনা রয়েছে বিহার, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাক্ষাদ্বীপ, গিরগির বালুচস্তান, মুজাফরাবাদ, এদিকে তেলেঙ্গানার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের 6 তারিখের দিকেও ভারী থেকে অতি ভারী মানে প্রবল আকারে বৃষ্টিপাত হবে আমাদের পশ্চিম ভারত এবং আমাদের ভারতবর্ষে থেকে থেকে বৃষ্টির পরিমাণ কমতে থাকবে 6 তারিখের পর থেকে। বিশেষ করে 6 তারিখের দিকে ভারী থেকে অতি ভারী এবং এক্সট্রিমলি হেভি রেনফলের সম্ভাবনা রয়েছে গুজরাটে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজস্থানের দিকে এবং শুধু ভারী বৃষ্টিপাত হতে পারে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, কোঙ্কণ, গোয়া, মধ্য মহারাষ্ট্র, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং উত্তরাখণ্ডে ওয়েস্ট মধ্যপ্রদেশের দিকে। এছাড়া 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে বিহার অ্যান্ড তেলেঙ্গানার দিকে। এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে আজকে বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে এবং কালকের থেকে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করে 5, 6, 7 একদম হালকা আকারে বৃষ্টিপাত হবে। আবার 8 তারিখ, 9 তারিখ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে গাঙ্গে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের দিকে আগামী 3 দিন বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ এবং 10 তারিখে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মানে আমাদের দক্ষিণবঙ্গে যখনই বৃষ্টিপাত কমবে আর উত্তরবঙ্গে বৃষ্টিপাত শুরু হবে ভারী থেকে অতি ভারী। বন্ধুরা এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।